আমরা প্রতিদিন ব্যস্ততায়, চিন্তায়, ভয়ে, হতাশায় আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকি। কখনো আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত হই। এর মধ্যেই হারিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, বর্তমান মুহূর্ত। এখার্ট টোলের বই দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় কিভাবে বর্তমানকে বাঁচতে হয়, কিভাবে মনের জটিলতা থেকে বেরিয়ে এসে শান্তি ও সুখ খুঁজে পাওয়া যায়। এই বইয়ের মূল শিক্ষা হলো, মানুষ তখনই সত্যিকারের মুক্ত হয় যখন সে বর্তমান মুহূর্তকে পুরোপুরি অনুভব করতে শেখে। নাওতে থাকার শক্তিই হলো সুখ, শান্তি ও আধ্যাত্মিক জাগরণের মূল। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন ছাত্র পরীক্ষার আগের রাত চিন্তায় ভুগছে। তার মাথায় বারবার আসছে, যদি ফেল করি বা যদি প্রশ্ন কঠিন আসে। কিন্তু এভাবে চিন্তা করতে করতে সে প্রস্তুতিই নিতে পারছে না। অথচ যদি সে এখনকার পড়াশোনায় মনোযোগ দেয়, তবে সে শান্ত মন নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এটিই হলো দ্য পাওয়ার অফ নাও। এখার্ট টোল বলেন, আমরা যখন বর্তমানকে পুরোপুরি গ্রহণ করি, তখনই মানসিক চাপ কমে যায়। তখন আমরা জীবনের আসল স্বাদ পাই। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদের আরো উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। অধ্যায় 1, আপনি আপনার মন নন, ইউ আর নট ইউর মাইন্ড। টোল এখানে বলেন, বেশিরভাগ মানুষ তাদের মনকে নিজের পরিচয় মনে করে। আমি যা ভাবি তাই আমি। কিন্তু সত্য হলো, মন কেবল একটি যন্ত্র যা চিন্তা তৈরি করে। আমরা যদি মনে করি আমরা কেবল চিন্তাই, তবে আমরা দাস হয়ে যাই নিজের মনের। একটি ছোট গল্প ধরা যাক। রাহুল নামের এক অফিস কর্মী প্রতিদিন ভাবতে থাকে, আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারি না। এই চিন্তাই তার জীবনে সত্যি হয়ে দাঁড়ায়। সে নতুন সুযোগ নেয় না, উদ্যোগ নেয় না। অথচ যদি সে বুঝতে পারত এই নেতিবাচক চিন্তাগুলো কেবল তার মনের তৈরি গল্প, তবে সে মুক্ত হতে পারত। টোল বলেন, চিন্তাকে পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু তার দাস হতে হবে না। মনকে যন্ত্র হিসেবে ব্যবহার করুন, তবে নিজেকে মনে বন্দী করবেন না। অধ্যায় 2, চেতনা, মুক্তির পথ, কনশাসনেস, দ্য ওয়ে আউট অফ পেইন। আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট আসে অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে। যদি তখন এটা করতাম, অথবা আগামীকাল যদি এমন হয়, এই ভাবনায় আমরা বর্তমানে সুখী থাকতে পারি না। ধরা যাক, মিতা নামের একজন তরুণী সবসময় একটি ভাঙা সম্পর্ক নিয়ে কষ্ট পায়। সে ভাবে, যদি আমি ওকে হারাতাম না, তবে সুখী হতাম। কিন্তু এই ভেবে সে বর্তমানের ভালো সম্পর্কগুলো উপভোগী করতে পারে না। এখার্ট টোল বলেন, এই কষ্ট থেকে মুক্তির উপায় হলো চেতনা বা সচেতনতা। যখন আপনি উপলব্ধি করবেন যে আমার কষ্ট কেবল আমার মনের গল্প, তখনই আপনি মুক্ত হবেন। টোল বলেন, চিন্তার আলো ফেলুন আপনার চিন্তার উপর। তখন আপনি বুঝতে পারবেন, চিন্তা ও আবেগ কেবল আসছে আর যাচ্ছে, কিন্তু আপনি তার চেয়ে অনেক বড়। বলবে। অধ্যায় 3, বর্তমান মুহূর্তের শক্তি, দ্য পাওয়ার অফ প্রেজেন্স। টোল এখানে বলেন, মানুষ তখনই সত্যিকারের শান্তি পায় যখন সে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকে। অতীত আর ভবিষ্যতের চিন্তা আমাদের মানসিক শান্তি খেয়ে নেয়। আমাদের জীবনকে উপভোগ করার একমাত্র উপায় হলো এখন এখানে থাকা। ছোট গল্পের উদাহরণ। রানা একজন উদ্যোক্তা। সে প্রায়শই ভাবত, আগামী বছরে আমাদের ব্যবসা সফল হবে কিনা। এই চিন্তায় সে রাতে শোয়ার আগে উদ্বিগ্ন হতো, সকালে কাজে মনোযোগ দিতে পারত না। একদিন সে এখার্ট টোলের শিক্ষাকে অনুসরণ করে চেষ্টা করলো নিজের সব মনোযোগকে বর্তমানে ফোকাস করতে। সে বলল, আমি এখন যা করছি সেটাতেই মনোযোগ দেব, ভবিষ্যতের চিন্তা পরে হবে। কয়েক সপ্তাহের মধ্যেই সে লক্ষ্য করল, মানসিক চাপ কমেছে, কাজের দক্ষতা বেড়েছে আর সৃজনশীল আইডিয়াগুলো সহজে আসে। এটি হলো বর্তমানের শক্তি অনুভব করার প্রমাণ। এখার্ট টোল বলেন, বর্তমানকে আলিঙ্গন করুন।
এটি হলো আপনার একমাত্র সত্যিকারের জীবন। অতীত শেষ, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধুমাত্র এখনই আছে। প্র্যাকটিস। প্রতিদিন 5-10 মিনিট শুধু শ্বাসের প্রতি মনোযোগ দিন। যখন আপনি খাবার খান, শুধু খাবারের স্বাদ অনুভব করুন, মন অন্যত্র না ঘুরিয়ে। কাজের সময় সম্পূর্ণভাবে কাজে মনোযোগ দিন, মোবাইল বা চিন্তার বিভ্রান্তি দূরে রাখুন। এই অভ্যেসগুলো মানসিক চাপ কমায়, সুখ বাড়ায় এবং ভেতরের শান্তি আনে। যখন আমরা এখনের প্রতি সম্পূর্ণ সচেতন থাকি, তখন আমরা বুঝতে পারি জীবনের ছোট ছোট মুহূর্তেই আনন্দ লুকিয়ে আছে। অধ্যায় 4, চিন্তাকে পর্যবেক্ষণ করুন। অবজার্ভিং দ্য মাইন্ড। আমাদের মন একটি যন্ত্র যা প্রতিনিয়ত চিন্তা উৎপন্ন করে। অধিকাংশ মানুষ চিন্তাকে তাদের বাস্তবতার সমান মনে করে, কিন্তু টোল বলেছেন চিন্তা কেবল একটি ঘটনা, আপনি নয়। ছোট গল্পের উদাহরণ। সুচিতা নামের এক মহিলা প্রতিদিন চিন্তা করত, আমি সফল হব না। এই নেতিবাচক ভাবনা তার জীবনকে প্রভাবিত করছিল। তার আত্মবিশ্বাস কম ছিল, সুযোগ হাতছাড়া হচ্ছিল। টোলের শিক্ষা অনুযায়ী সে নিজেকে বলল, আমি আমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করছি, আমি সেই চিন্তা নই। ধীরে ধীরে সে বুঝতে পারল চিন্তা আসছে আর যাচ্ছে, কিন্তু তার আসল চেতনা, যা শান্তি ও শক্তি উৎপন্ন করে, তা স্থির ও অক্ষুণ্ণ। প্র্যাকটিস। যখন নেতিবাচক চিন্তা আসে, তাকে চিন্তা হিসেবে চিহ্নিত করুন, নিজেকে নয়। ধ্যান করুন। শ্বাসের প্রতি মনোযোগ দিয়ে চিন্তাকে পর্যবেক্ষণ করুন। দৈনিক 10 মিনিট নিজের ভিতরের পর্যবেক্ষণ অভ্যাস করুন। টোল বলেন, যে মুহূর্তে আপনি আপনার চিন্তাকে পর্যবেক্ষণ করতে শুরু করবেন, সেই মুহূর্তেই আপনি মুক্ত হবেন। যখন আমরা চিন্তাকে পর্যবেক্ষণ করতে শিখি, তখন নেতিবাচক আবেগ ও স্ট্রেস কমে যায়। আমরা আরো স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারি, জীবনকে আরো শান্তিতে উপভোগ করতে পারি। উপসংহার। অধ্যায় 4, চিন্তা আপনার চেতনার অধীনে, আপনি চিন্তার অধীনে নন। নেতিবাচক চিন্তাকে পর্যবেক্ষণ করুন, নিজেকে মুক্ত করুন। চেতনাভাবে এখানে থাকার মাধ্যমে জীবনের শান্তি ও সুখ আনুন। অধ্যায় 5, অহংকার এবং আত্মপর্যবেক্ষণ। ইগো এন্ড সেলফ অবজারভেশন। টোল বলেন, আমাদের ভিতরের অধিকাংশ কষ্ট আসে অহংকার বা ইগো থেকে। ইগো হলো সেই চেতনা যা নিজেকে আলাদা, বড় বা ছোট মনে করে। আমরা যখন আমাদের ইগোর উপর নির্ভর করি, তখন বাস্তবতা ভিন্ন হলেও মানসিক চাপ বৃদ্ধি পায়। ছোট গল্পের উদাহরণ। রোহিত একজন কর্পোরেট কর্মকর্তা। সে প্রমোশন পায়নি এবং ভাবছে আমার যোগ্যতা কম। এই ভাবনা তাকে হতাশ করছে। টোলের শিক্ষা অনুযায়ী রোহিত নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করে, এই চিন্তা আসছে, কিন্তু আমি সেই চিন্তা নই। ধীরে ধীরে সে বুঝতে পারে নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া এবং ধারাবাহিকতা বজায় রাখাই প্রকৃত শক্তি। ইগো থেকে দূরে থাকার ফলে সে তার কাজ আরো ভালোভাবে করতে সক্ষম হয়। প্র্যাকটিস। নিজের অহংকার বা ইগো দ্বারা সৃষ্ট চিন্তাকে চিহ্নিত করুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করে নিজের ইগোকে পর্যবেক্ষণ করুন। যখন ইগো বলছে আমি অন্যদের চেয়ে ভালো বা খারাপ, তখন নিজেকে মনে করিয়ে দিন, আমি এখন শুধু বর্তমান মুহূর্তে আছি। মূল শিক্ষা। ইগোকে পর্যবেক্ষণ করলে আমরা মনের ভার মুক্তি পাই, আমাদের সম্পর্ক উন্নত হয় এবং আমরা শান্তিতে জীবন কাটাতে পারি। অধ্যায় 6, বেদনাকে আলিঙ্গন করা। এমব্রেসিং পেইন। টোল বলেন, মানসিক ও শারীরিক ব্যথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা আরো বৃদ্ধি পায়। বরং আমাদের উচিত বেদনাকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান মুহূর্তে আলিঙ্গন করা। ছোট গল্পের উদাহরণ। নাজমা নামের এক মহিলা তার জীবনের একটি বড় ক্ষতির কারণে দুঃখী। সে বারবার ভাবছে, কেন আমি এই পরিস্থিতিতে পড়েছি? কিন্তু টোলের পরামর্শ অনুযায়ী সে চেষ্টা করে ব্যথাকে স্বীকার করতে। হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি এখন এখানে আছি। সময়ের সাথে সাথে সে বুঝতে পারে, যখন সে ব্যথাকে অবজ্ঞা করার পরিবর্তে গ্রহণ করে, তখন তার মানসিক চাপ কমে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। প্র্যাকটিস। প্রতিদিন কিছু সময় নিজের আবেগকে পর্যবেক্ষণ করুন। ব্যথা বা নেতিবাচক অনুভূতিকে প্রতিহত না করে স্বীকার করুন। শ্বাসের প্রতি মনোযোগ দিয়ে ব্যথাকে সামাল দেওয়ার চেষ্টা করুন। মূল শিক্ষা।
যখন আমরা ব্যথাকে গ্রহণ করি তখনই আমরা সত্যিকারের মুক্তি পাই। ব্যথা আমাদের জীবনের অংশ, কিন্তু সেটিই আমাদের শক্তি ও সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। অধ্যায় 7, সম্পর্ক এবং বর্তমান মুহূর্ত। মানুষের সম্পর্কের ভিত্তি ঘটে বর্তমান মুহূর্তে। আমরা যদি অতীত বা ভবিষ্যতের চিন্তায় সম্পর্ক বিচার করি তবে তা সঠিকভাবে বৃদ্ধি পায় না। টোল বলেন, সম্পর্কের ক্ষেত্রে চেতনভাবে বর্তমানে থাকা অত্যাবশ্যকীয়। ছোট গল্পের উদাহরণ। সোনিয়া ও রাজ একটি দম্পতি। তারা প্রায়শই অতীতের তর্ক বা ভবিষ্যতের চিন্তা নিয়ে ঝগড়া করত। টোলের শিক্ষা অনুযায়ী তারা চেষ্টা করে বর্তমান মুহূর্তে একে অপরের সাথে সম্পূর্ণভাবে থাকা। তারা একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করে। ফলাফল, তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়, দ্বন্দ্ব কমে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়। প্র্যাকটিস। সম্পর্কের সময় সম্পূর্ণভাবে উপস্থিত থাকুন। কথোপকথনে মনোযোগ দিন, মনের অন্য চিন্তা বন্ধ রাখুন। প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। মূল শিক্ষা: বর্তমান মুহূর্তে থাকা সম্পর্ককে গভীর করে। এটি প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই প্রযোজ্য। অধ্যায় 8, মনের নীরবতা এবং ধ্যান, ইনার সাইলেন্স অ্যান্ড মেডিটেশন। একার্ট টোল বলেন, মনের নীরবতা হলো আধ্যাত্মিক জাগরণের মূল চাবিকাঠি। আমাদের দৈনন্দিন জীবনের জটিল চিন্তা ও আবেগের মধ্য দিয়ে আমরা প্রায়শই নিজের সত্যিকারের চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। ধ্যান এবং সচেতন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা সেই অন্তস্থ স্থিরতা খুঁজে পাই। ছোট গল্পের উদাহরণ। রাহুল প্রতিদিন সকালে জিমে যেত, কিন্তু মানসিক চাপ থেকে মুক্তি পেত না। একদিন সেই টোলের পরামর্শ অনুসারে 15 মিনিট শুধু শ্বাসের প্রতি মনোযোগ দেয়। প্রথম দিনেই সে অনুভব করে মন শান্ত, দুশ্চিন্তা কম। কয়েক সপ্তাহের মধ্যে সে লক্ষ্য করে তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং কাজে মনোযোগও আরো ভালো হয়েছে। প্র্যাকটিস। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। শ্বাসের প্রতি মনোযোগ দিন এবং ভাবগুলিকে পর্যবেক্ষণ করুন। কোনো বিচার বা সমালোচনা না করে নিজের ভাবকে অনুমোদন করুন। মূল শিক্ষা: মনের নীরবতা আমাদের চিন্তা শক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা জীবনকে আরো প্রাঞ্জল ও সুখী করে। অধ্যায় 9, আত্মিক শক্তি এবং মুক্তি, স্পিরিচুয়াল পাওয়ার অ্যান্ড লিবারেশন। টোল বলেন, আমাদের ভেতরের শক্তি বা চেতনা হলো সেই শক্তি যা দুঃখ ও অস্থিরতা থেকে মুক্তি এনে দেয়। এই শক্তি আমরা সবাই ধারণ করি, কিন্তু সাধারণত তা অচেতন থাকে। ছোট গল্পের উদাহরণ। মিনা একজন শিক্ষক যিনি জীবনের প্রতি মুহূর্তে চাপ অনুভব করতেন। টোলের পরামর্শ অনুসারে তিনি চেষ্টার মাধ্যমে প্রতিদিন নিজের ভেতরের শক্তি অনুভব করতে থাকেন। ধীরে ধীরে তিনি দেখতে পান জীবনের ছোট ছোট সমস্যা তার উপর প্রভাব ফেলতে পারে না। তার শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্র্যাকটিস। নিজের ভেতরের চেতনাকে নিয়মিত পর্যবেক্ষণ করুন। নেতিবাচক আবেগ ও চিন্তাকে গ্রহণ করুন, তবে তাদের শক্তি দিন না। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন থাকুন। মূল শিক্ষা: ভেতরের শক্তি চেতনার মাধ্যমে বিকশিত হয়। এই শক্তি আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। অধ্যায় 10, বর্তমানের মাধ্যমে জীবনের পূর্ণতা, লিভিং ফুলি ইন দ্য নাও। টোলের মূল শিক্ষা হলো, জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করতে হলে এখন এখানে থাকতে হবে। অতীত ও ভবিষ্যতের আবদ্ধতা আমাদের জীবনকে অর্ধেক করে দেয়। ছোট গল্পের উদাহরণ। সোহিনী একজন ফ্রিল্যান্সার যিনি সবসময় অতীতের ব্যর্থতা নিয়ে চিন্তিত থাকতেন। তার কাজের মান হ্রাস পাচ্ছিল। টোলের পরামর্শ অনুসারে সে চেষ্টা করে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে। সে শুধু তার কাজের উপর মনোযোগ দেয়, ক্ষুদ্র অগ্রগতিকে উপভোগ করে এবং প্রয়োজনীয় সমাধান খুঁজে পায়। কয়েক মাসের মধ্যেই তার কাজের মান ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। প্র্যাকটিস। প্রতিদিনের কাজের সময় সম্পূর্ণভাবে সেই কাজে মনোযোগ দিন। ধ্যান ও শ্বাসের মাধ্যমে বর্তমান মুহূর্তকে অনুভব করুন। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করুন। মূল শিক্ষা: যখন আমরা সম্পূর্ণভাবে বর্তমানে থাকি, তখনই জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণতা ও আনন্দে পরিপূর্ণ হয়। দ্য পাওয়ার অফ নাও এর মূল শিক্ষা হলো, মনের দাস হতে নয়, চেতনার অধিকারী হন। আপনি আপনার চিন্তা নন, তাই চিন্তার দাস হবেন না। বর্তমান মুহূর্তের প্রতি সচেতন থাকুন।
ইগো ও অহংকারকে পর্যবেক্ষণ করুন। নেতিবাচক আবেগ ও ব্যথাকে স্বীকার করুন, তবে তাদের শক্তি দিন না। সম্পর্কের সময় উপস্থিত থাকুন, সম্পর্ককে গভীর করুন। ধ্যান এবং শ্বাসের মাধ্যমে চেতনা বৃদ্ধি করুন। ভেতরের শক্তি জাগ্রত করুন, যা মুক্তি ও শান্তি দেয়। জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করুন, ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজুন। ছোট গল্প ও উদাহরণের মাধ্যমে বোঝানো হলো, রাহুল, রোহিত, সোনিয়া, রাজ, মিতা, নাজমা, সুমিতা ও সোহিনী সবাই তাদের ভেতরের শক্তি এবং এখনকে উপলব্ধি করে জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। আপনি যদি প্রতিদিন অতীতের ভুল নিয়ে বা ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকেন, তাহলে কখনোই শান্তি অনুভব করতে পারবেন না। দ্য পাওয়ার অফ নাও বইটি আমাদের শেখায়, সত্যিকারের মুক্তি আসে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকার মাধ্যমে। এখার্ট টোল বলেন, মুক্তি হলো চিন্তা ও আবেগের প্রতি সচেতন হওয়া, কিন্তু তাদের দাস না হওয়া। প্রতিদিনের ছোট অভ্যেস যেমন ধ্যান, শ্বাসের প্রতি মনোযোগ, সম্পর্কের প্রতি সচেতনতা সবই আপনাকে শিথিল ও শান্ত জীবন দিতে সাহায্য করে। আজ থেকেই চেষ্টা করুন, নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন, বর্তমানকে আলিঙ্গন করুন, ইগোকে শান্ত করুন এবং ব্যথাকে স্বীকার করুন। ধীরে ধীরে দেখবেন আপনার জীবন পরিবর্তিত হচ্ছে। ছোট ছোট মুহূর্তগুলোতে সুখ খুঁজে পাচ্ছেন, সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং ভেতরের শক্তি জাগছে। যদি এই সারাংশ আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন, মন্তব্যে আপনার অভিজ্ঞতা জানান এবং সাবস্ক্রাইব করুন ভয়েস ভিশনারি চ্যানেলটিকে, যেখানে প্রতিদিন নতুন অনুপ্রেরণামূলক অডিও বুক সারাংশ পাওয়া যায়। মনে রাখবেন, আপনি যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন। আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতে এখন। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।